যাবে এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত, চাবুক মারতো, এদিক দিয়ে চাবুক মারতো, বেলালে হাবশি ওদিক দিয়ে মুচকে হাসি দিত। উমাইয়া বলতো তোকে এত মারছি, কাঁদছিস না কেন? বলে তুই মার, তো আমার এই জেসেমে তুই যতবার মারো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি। আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই। হায় হায়, ওই চেহারা মোবারক কেমন ছিল যে চেহারা স্মরণ করে সাজাতে কষ্ট অনুভব হতো না, রক্তে জর্জরিত হয়ে যেতেন, তারপরে উফ করে কাঁদতেন না। হ্যাঁ, জখম পে জখম খাক জি আপনে লাহু পে ঘুট পি আহ না কর ইশক লাগি হে দিল নেহি লাগি। আর যখন ইশক হয়ে যায় তখন আহ আর জুবান দিয়ে বের হয় না। সেই বেলালে হাবশি কষ্ট পেতে লাগলেন। যখন এই অবস্থা হলো আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন, দেখে হু হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে, আমার নবী কাছাকাছি গেলেন, গিয়ে দেখেন যে একটা হাবশি, একটা কালো ছেলে কান্না করছে, চোখ দিয়ে কান্না, রোগা পাতলা, একদম দুর্বল হয়ে আছে। আমার নবী অবস্থা থেকে কাছাকাছি গেলেন, গিয়ে সিদ্দিক আকবরকে, আবু বকর সিদ্দিককে বললেন চলে যা, তুমি চলে যাও, আমি পরে আসতেছি। কাছাকাছি গেল বেলালে হাবশি, যিনি নিজের কথা নিজে বলছেন, যখন আমি পেয়ার নবীকে দেখেছি চিনি নাই, নবী বলতেছেন কান্না কেন করছো, কেন কান্না করছো? বেলালে হাবশি বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে, আমি যার আন্ডারে থাকি উমাইয়া, সে আমাকে অনেক কষ্ট দেয়, 4 দিন না খেয়ে রাখে, না খাওয়ায় রাখে, তারপর আমাকে কষ্ট করে এই চাক্কি পিছতে হচ্ছে, কষ্ট করছি, যদি সকাল ভোরের মধ্যে না করে আমাকে মারবে, উল্টা লটকায় মারবে, রক্তাক্ত হওয়ার আগ পর্যন্ত মারতে থাকবে, না খাওয়ায় রাখবে। এরকম যখন বলতেছে, প্যারা নবী তার শরীরের মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে যাচ্ছে, অসুস্থ, তেনাকে বলতেছে তুমি এখানে রাখো। তো বলতেছে আপনি কেন শুনতে চাচ্ছেন? সবাই দুঃখের কথা শুনে চলে যায়, আপনি কেন শুনতে চাচ্ছেন? নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে। তিনি বলতেছে হ্যাঁ, একা একা বলতেছে, এই তো সবাই শুনতে আসে, কেউ তো আর দুঃখ মুছতে আসে না। নবীজি শুনেই চলে গেলেন, দৌড়ায় গেলেন, একটু মলনপট্টি ওষুধের ব্যবস্থা করলেন, কাঁথার মতো কাপড়ের মতো কিছু নিলেন, নিয়ে নবীজি আসলেন, এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো, তোমার কাজ আমি নিজে করতে থাকি। সুবহানাল্লাহ। যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন? আচ্ছা ঠিক আছে, সে তো এমনি দুর্বল হয়ে আছে, সে রেস্টে চলে গেলেন। তারপর আমার নবী যখন কষ্ট করলেন, ফজর পর্যন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন, পরের দিন আবার আসলেন। যখন এভাবে 2-3 দিন হলো, তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবশি যে আমি আমার পেয়ার নবীকে চিনি নেই, কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে, তেনার থেকে একটু বাইচা থাকেন, আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে, তেনার থেকে নিজেকে হেফাজত করেন। আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই, এর আগের কথা বলছি, যখন আজানও আসে নাই, আজানও দেওয়া হয়নি, তখনও নামাজ ফরজ করা হয়নি, তখনকার কথা বলছি। শুরুর দিকে আমার হাজরতে বেলাল হাবশি, কেউ বলেন 15 নম্বর সাহাবা, কেউ বলেন 16 নম্বর সাহাবা, মতান্তরে, তার মানে একদম অল্প সাহাবারা যখন, ওই সময়কার কথা বলছি। আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে, সেই মুসলমান এক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত, রাজনীতির নামে, খেলার নামে, বিভিন্ন দলের নামে, অথচ আমার পেয়ার নবী সেই পেটের মধ্যে পাথর বেঁধেছে আমার আপনার উম্মতের জন্য। যখন এরকম বলছে তখন বেলালে হাবশি যখন বলতেছে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন, আমার পেয়ার নবী মুচকি হাসি দিয়ে বলতেছে ওই মানুষটাই আমি, যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো। তখন এই কথা শুনে বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আপনি সে পেগম্বর, আপনি সে নবী, আপনি যদি এই নবী হন আমি কলমা পড়তে রেডি আছি, আমি কলমা পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। সে ওই অবস্থায় হযরত বেলালে হাবশি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমান তো হয়েছে, এখন কাফের তো ছাড়ে না, উমাইয়া তো ছাড়ে না, উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে, বারবার কষ্ট দিচ্ছে, বালুর মধ্যে, উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে, এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত, চাবুক মারতো, এদিক দিয়ে চাবুক মারতো, বেলালে হাবশি ওদিক দিয়ে মুচকি হাসি দিত। উমাইয়া বলতো তোকে এত মারছি, কাঁদছিস না কেন? বলে তুই মার, তো আমার এই জেসেমে তুই যতবার মারো অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি। আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই। হায় হায়, ওই চেহারা মোবারক কেমন ছিল যে চেহারা স্মরণ করে সাজাতে কষ্ট অনুভব হতো না, রক্তে জর্জরিত হয়ে যেতেন, তারপরে উফ করে কাঁদতেন না। হ্যাঁ, জখম পে জখম খাক জি আপনে লাহু পে ঘুট পি আহ না কর ইশক লাগি হে দিল নেহি লাগি। আর যখন ইশক হয়ে যায় তখন আহ আর জুবান দিয়ে বের হয় না। সেই বেলালে হাবশি কষ্ট পেতে লাগলেন। যখন এই অবস্থা হলো আমার নবী এক কোণার মধ্যে হু হু করে কাঁদছে। বেলালে হাবশির এই অবস্থা স্মরণ করে আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাবিব আপনি কেন কাঁদছেন? বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে, কত কষ্ট করছে, কালমা পড়ে ফেলেছে, এরপর আমার বেলালের উপর অত্যাচার করছে উমাইয়া। যখন এটা বলতে লাগলেন তখন আবু বকর সিদ্দিক দৌড়ায় গেলেন, নবীজিকে কিছু বললেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন। দৌড়ায় আসলেন তেনার ভাইকে, ওখানে হযরত আব্বাস দাঁড়িয়েছিলেন, তেনাকে ডাক দিলেন, ভাই একটু যান, আপনি উমাইয়ার কাছে যান, তার সাথে আমার সম্পর্ক বেশি একটা ভালো না, আমি মুসলমান হয়েছি, আমাকে দেখতে পারেন এখন, আপনি যান, যায় বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে, কত টাকা দিলে সে গোলাম আজাদ করবে। যখন হযরত আব্বাস গেলেন, হাদিসে এসেছে, যাওয়ার পরে বলতেছে 50 দিরহাম, আবার আরেক জায়গায় এসেছে 100 দিরহাম সে চেয়েছে। উমাইয়া যখন চাইলো তখন বলতেছে এরপরও দিতে চাচ্ছে না, বলে আমি 100 দিরহাম হলো হবে। তারপর যখন হযরত আব্বাস গিয়ে জানালেন তখন আবু বকর সিদ্দিক বলতেছে আমি সহ যাবো, তিনি সহ গেলেন। এখন সিদ্দিক আকবরকে দেখে উমাইয়া রেগে গেলেন, রেগে বলতেছে আবু বকর তোমার কাছে আমি বিক্রি করবো না, আর যদি বিক্রি করতে হয় তোমার রুমি
রোম দেশের রোম সালতানাতের তোমার যে দুইটা গোলাম আছে, একটা নারী এবং দুইটা পুরুষ, এই তিনটা গোলাম আমাকে দিতে হবে, সুন্দরী সুন্দর এই গোলাম আমাকে দিতে হবে, তারা কালমা পড়ে নাই, ওই গোলামগুলি আমাকে দিতে হবে এবং 2000 দিরহাম দিতে হবে একজন বেলালকে ছাড়বার জন্য। আমার আবু বকর সিদ্দিক বলতেছে আমি রাজি আছি, তুমি দিয়ে দাও, তুমি দিয়ে দাও। আব্বাসকে বলেন যে আপনি নিয়ে আসেন। তিনজনকে গোলাম দিয়ে দিলেন, 2000 দিরহাম দিলেন। দেওয়ার পরে উমাইয়া হাসতেছে, বলে আবু বকর তোমার ব্যবসা ভালো হয় নাই, ব্যবসা লোকসান হয়েছে, আমাকে জ্ঞানী জ্ঞানী তিনটা গোলাম দিলা, 2000 দিরহাম দিলা, আর তোমাকে আমি মূর্খ নাউজুবিল্লাহ একটা কালো গোলাম দিলাম। তখন বলতেছে তুমি কালো রং দেখেছো আর আমি ইশকে মুস্তাফার রং দেখেছি, আমার হুজুরে পাকের মহব্বতের রং দেখেছি ওই বেলালের জন্য। যখন এটা বলতে লাগলেন, বেলাল হাফসি কাঁদছে, উঠে উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে, ঘা এখনো ঠিক হয় নাই। যখন ঘা ঠিক হয় নাই, হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন চলো বেলাল। যখন এই অবস্থা দেখেছেন, বলে বেলাল তোমাকে এভাবে নেওয়া যাবে না, তোমাকে নিয়ে গেলে আমার নবী আরো বেশি কষ্ট পাবে, এমনি তোমার জন্য চিন্তা করে কাঁদছে, যদি এরকম দেখে যে কাটা ছেড়ে তোমার শরীর, আরো আমার নবী কষ্ট পাবে। ঘরে নিয়ে গেল, সুন্দর করে মলম পট্টি লাগাচ্ছে, সিদ্দিক আকবরের চোখে পানি, বেলাল হাফসির চোখে পানি। বেলাল হাফসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি, মার ভালোবাসা পাইনি, এই কোন ভালোবাসা? যে নবীর কালমা পড়েছি, সেই নবীর সাহাবারা আমাকে এত ভালোবাসতেছে, এই মোহাব্বত কোথা থেকে আসলো? সে কান্না করছে, সিদ্দিক আকবর কান্না করছে। এই তো সে বেলাল যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো, যেনার জন্য হয়তো নবী এখনো কান্না করছে। যখন এগুলো ভাবতে লাগলেন, মলম পট্টি করলেন, বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন, সুন্দর কাপড় পরিধান করালেন। যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু বকর সিদ্দিক, আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা। যখন বেলালে হাফসি সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মুয়াজ্জিন আছে, আমার নবী বলেন সমস্ত মুয়াজ্জিন ওইদিন বেলালে হাফসির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ওই বেলালকে নিয়ে যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছে, নবীজির কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এদিক দিয়ে বেলালকে শিখিয়ে রেখেছে, বেলাল তুমি কিন্তু নবীজির কাছে গিয়ে কান্নাকাটি করবে না, খবরদার, তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে। আমার সব পৃথিবীর সমস্ত কষ্ট সইতে আমি রাজি আছি, আমার প্যারা নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না। বেলাল নিজেকে কন্ট্রোল করলেন, কাছাকাছি গেলেন। নবীজি যখন দেখলেন, বেলালকে দেখলেন, তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসলো। বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেলেন। করে যখন আমার নবী আবু বকর দিকে তাকালেন, বলে আবু বকর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া। একটা শব্দ যখন বলা শুরু করলেন, আবু বকর এই যাজা যাতে মেহশারের ময়দানে রব্বে করিম তোমাকে দিয়ে দেয়, আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ, আমার বেলালকে ছুড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকাম যাতে আমার আল্লাহ দেয়। বলতে দেরি নেই, আবু বকর সিদ্দিক নিজে কান্না করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান মাল কুরবান। এই বেলাল কি হবে? বেলাল কি এই আবু বকর সিদ্দিকের জান মাল কুরবান? দেখেন এরকম মহব্বত ছিল। বেলালে হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হুকুম, কি করতে পারি? বলে বেলাল আমার সাথে থাকবি, আমার কাছে থাকবি, তুই এখন থেকে আমার পার্সোনাল সেক্রেটারি, আমার সাথে থাকবি। যেভাবে বলি আমি তাবলীগের কাজ, দ্বীনের কাজ, সুন্নিয়তের কাজ করব, আমি আহলে সুন্নাত ফেলাবো, ইসলামের দাওয়াতের কাজ করব, তুমি ঘরের দিকে খেয়াল রাখবা। তখনও পর্দা ফরজ হয়নি মা বোনদের। তখন আমার রাসূল পাক দয়াল নবী রাহমাতুল্লাহ আলামিন মা খাজিদুল কুবরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, দেখো বেলাল এসেছে, একটু মেহমান এসেছে, তুমি একটা খাবারের ব্যবস্থা করো। খাজিদুল কুবরা বলেন, কে? বেলাল এসেছে, আপনার বেলাল এসেছে? তখন বলতেছে, টেনশন করে না, আমি পাঠাচ্ছি। ঘরে কিছু খেজুর ছিল, হযরত মা জয়নব আমার নবীর প্রথম শাহজাদি, তেনাকে দিয়ে পাঠালেন, খেজুর নিয়ে আসলেন। আমার নবী যখন দিতে লাগবেন, আবু বকর সিদ্দিক দিতে চাচ্ছিলেন, আমার নবী বলেন, আবু বকর তুমি রাখো, আমি মেহমানদারি করি। তখন বেলাল আবার কান্না করছেন, যাহা আমার প্যারা নবী আমার মেহমানদারি করছে, এখানে আমাকে উমাইয়া এত মারতো, আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এই কালো বেলালের মধ্যে কি পেল আমি বুঝতেছি না। হায় হায়, সেই নবী কেমন প্যারা নবী, আপনার আমার নবী, যিনি এখনো রব্বি হাবলুম্মাতি বলে মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন যে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে, সেই রাব আমাকে আপনাকে শুধু ভালোবাসে, দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে ততক্ষণ জুলুস হবে, খোদার ইজ্জতের কসম। ফুলুস শেষ, ক্ষমতা শেষ, বিছানায় পড়ে যাবেন। এই দুনিয়ার মানুষ আপনাকে নাকে টিপ দিয়ে চাইবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও, হয়তো মারা গেলে আপনাকে টিপ দিয়ে গর্ত দিয়ে দিবে, ওই গর্তটার নামই কবর। অথচ আমার আপনার জন্য রব্বি কারীম এখন এই সুন্নিয়তের রাস্তা, ইসলামের রাস্তাটা খোলা রেখেছে। রাত হয়ে যাবে, রাত পাড়ি দিয়ে দিব, আগামীকাল কে বাঁচি কে মরি জানি না, কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য, জিন্দা থাকবো আমার নবীর জন্য, যদি মরতে হয় নবীর জন্য, আল্লাহর জন্য জিন্দেগি এবং বান্দিগি চাবো, শাহাদাত চাইবো, তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে। বেলালে হাফসি ভাবে খেদমত করতে লাগলেন। এমন হয়েছে, এমন হাদিস এসেছে, মা খাজিদুল কুবরা যখন কাজ করতেন, বেলালে হাফসি সব কাজ শেষ করে এসে বলতেন, আম্মা কোনো কি কাজ আছে আমি বেলালের জন্য? বলে বেলাল কাজ সব শেষ, কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন, রুটি চাকা হয়েছে, রুটির চাকা কি ঘুরানো হয়েছে? বলে হ্যাঁ। বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে? বলে হয়েছে। একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কিনা, অথচ বেলাল নিজ থেকে খেদমত করতে চাইতেন, হয়রান হয়ে যেতেন, তারপর খেদমত করতে চাইতেন। যখন এইভাবে হলো, আমার হিজরতের সময় হলো, আমার খুব সংক্ষেপে বলবার 2-4 মিনিট, খুব গভীর মনোযোগ। হিজরতের রাত, আমার নবী হঠাৎ করে বলতেছেন, বেলাল মক্কা থেকে চলে যেতে হবে, 16 জন সাহাবা আছে, তোমাকে ইমাম নিযুক্ত করলাম, সিপা সালার নিযুক্ত করলাম, মদিনায় যাও। বেলালে হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলাম তো হুকুমের দাস, আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস, শুধু এতটুকু বলেন, হাবিব
আপনি কি মদিনা যাবেন, ইয়াসরিবে কি যাবেন? নবী বলেন তুমি যাও, তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও, তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও, আমি আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। যখন বেলালে হাবশি পৌঁছে দিলেন, এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন, সবাই জিজ্ঞেস করতেছে বেলাল এখানে কি করিস? বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে, অপেক্ষা করছি। গোলাম তো মনিবের অপেক্ষায় থাকে, এছাড়া কোনো কাজ নেই। যখন কামলিওয়ালা নবী আসলেন, এরকমও হাদিস আসছে যে আমার নবী, পেয়ারা নবী, রাহমাতুল আলামিন নবী বেলালকে যখন প্রথম আসছেন তখন নতুন নতুন করে আজানের বিষয়টা আসছে যে ইয়া রাসূলুল্লাহ, এবং সমস্ত কাফেরদের উপর উঠে আমার নবী যখন বলেছেন কাবার ছাদে উঠো, বেলাল আজান দে, আজকে আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছে, ধৈর্যের ফসল। বলো ওই দিন আমি আশহাদু আল্লাহ আর আশহাদু আন্না মুহাম্মদ বলে সবচেয়ে বেশি শান্তি পেয়েছি। কাফেরদের মাথা যখন ঝুঁকে গিয়েছে, আমার আল্লাহ রাসূলের শান যখন বুলন্দ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে বেলালে হাবশি কত খেদমত করলেন। শেষ কথা, যখন আমার পিয়ার নবী ইন্তেকাল করলেন, আমার নবী যখন রাহমাতুল আলামিন নবী এই 12 রবিউল আউয়ালে যখন চলে গেলেন আমার আল্লাহর দরবারে, অনেকে বলে তোমরা 12 রবিউল আউয়াল শরীফ পালন করো, আশাটা পালন করো, যাওয়াটা কেন পালন করছো না? আমরা বলি তোমরা পালন করো, যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো, আমরা আশাটার জন্য পালন করি যে আমার নবী যখন এই ঘোড়ায় এসেছেন উম্মতের হেদায়েতের জন্য এসেছেন। আর যখন 12 রবিউল আউয়ালে গিয়েছে সব পালন করি না, কারণ রাহমাতুল আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়েতের জন্য, গিয়েছেন শাফাআতের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা আশাটা পালন করি উম্মতের হিসাবে, আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে, ওটা তো আমার আল্লাহ রাসূলেরটা চলতেছে। বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি। যখন শেষ সবাই কাচ্ছে, আমার নবী তো আর নেই। মক্কা মদিনায় যখন আওয়াজ হয়ে গেল নবী নেই, তখন আজ তোমার দৌড়ায় আসলেন, এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত্যু বলবে তাদের গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক হযরত ওমর কাঁদে বললেন ভাই কিছু বলেও না, আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে। তিনি ভেঙে পড়লেন। হযরত ওমর যেনাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত, সে ওমর ইবনুল খাত্তাব কান্না করছে। সবাইটা বলতেছে, সেটা খোদা আলীও বলতেছে আমার নবী কোথাও নাই, আমার নবী জিন্দা। আমার নবীকে আমি যখন কবরে আনবারে শুয়েছি মদিনাতুল মুনাওয়ারায়, আমার নবী জুবান দেখতেছি নড়তেছে। সেটা খোদা আলী বলতেছে আমি কানটা লাগিয়ে দেখি, ইবনে মাজার মধ্যে হাদিস, কানটা লাগিয়ে দেখি আমার নবী তখনও বলতেছে রব্বি হাবলি উম্মতি, ওই আল্লাহ মালিক আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিও। হায় হায় বলে আমার নবী জিন্দা। এখন এক একজনের হাল যখন বয়ান করতেছে, বেলাল কিছু বলে না, বেলাল চুপচাপ কাচ্ছে। যখন আজানের ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো, আসরের আজান দিবে, বেলাল হাবশি বলতেছে, সবাই বলতেছে বেলাল আজান দাও, নবী যেটা শিখিয়ে গিয়েছে তো দায়মুখ কায়েম রাখতে হবে, আজান দাও। ওই দিন ইহুদিরাও কান্না করছে, কাফেররাও কান্না করছে, এক বাচ্চা কান্না করছে। আবু বকর সিদ্দিক বলেন কেন কান্না করছো? বলে কান্না করতেছি যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না, তবে কাছাকাছি গিয়ে চিনতে পারলাম গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, আমরা তো ইহুদি ছিলাম, আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন, সেই নবী চলে গিয়েছে। এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে? আবার হযরত আলী ওখানে দাঁড়িয়েছিলেন। হযরত আলী আবু বকর সিদ্দিক ইশারা দিলেন ভাই আপনি বলেন। আবু বকর সিদ্দিক তখন বলতে লাগলেন, সিদ্দিক আকবর তখন বলতে লাগলেন ঘাবড়াও না, নবীর জামানায় যেমন ছিল আমার জামানায়, আমাদের মুসলমানদের জামানায় তোমরা তেমনি থাকবা। সুবহানাল্লাহ। এভাবে যখন বলছে হযরত বেলালের কাছে এসে বলছে বেলাল আজান দাও। ওমর বলতেছেন বেলাল আজান দাও। বেলালে হাবশি মন তোর চাইতেছে না, শরীরে আর শক্তি দেয় না। যে বেলাল নবীর হুকুমে দৌড়ায় ছাদে মক্কার ছাদের উপর উঠে যেত, সেই বেলাল আজকে যখন উঠতেছে বারবার পড়ে যাচ্ছে। তখন বেলাল যখন কান্না করছে হযরত সালমান ফারসির কাছে বলতেছে ভাই আজকে শক্তি নাই, আজকে শরীরে শক্তি নাই, একটু কি হেল্প করবেন আমি যাতে উঠতে পারি। যখন উঠলেন অনেক কষ্ট করে, যখন উঠে যখন সালাম আজান দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মদ, যখন আমার রাসূলের নাম আসলো আর নিতে পারলেন না, না নেওয়ার আগেই শরীর ছেড়ে দিল, মক্কার ছাদের মধ্যে পড়ে গেলেন, তারা ফুটলো, হাল উঠলো, পড়ে গেলেন। পরে যখন গেলেন সবাই ধরাধরি করে নামালো, বলে আজকে থেকে অন্য কাউকে দায়িত্ব দেন। আমি আমার নবী না দেখে, কোনোদিন নবীর চেহারা না দেখে আজান দিই নাই, ওই চেহারা মোবারক না দেখে কেমনে আজান দেই? বেলালে হাবশি আর আজান দিলেন না। শেষ আমরা এই হাদিস মশহুর হাদিস জানি, যখন পাঠালেন চিঠি পাঠালেন এবং খাবের মধ্যে বেলাল দেখতে পেলেন যে আমার পেয়ারা নবী বলতেছে শাম দেশে চলে গিয়েছে। বেলাল আমার কাছে কি আসতে মন চায় না, মদিনায় কি আসতে মন চায় না? চলে এসেছিলেন। সবাই ভাবছে বেলাল যখন আসছে সবাই ভাবছে হয়তো আমার পেয়ার নবী এসে গিয়েছেন, আমার নবী মনে এসেছেন। যখন সবাই বলতেছে বেলাল কত বছর হয়েছে তোমার আজান শুনি না, একটু যদি আজান দিতা। বেলালে হাবশি যখন আজান দিবে বলে আমাকে রিকোয়েস্ট করেন না, আমি পারবো না। তখন ইমামে হযরত হাসান হুসাইন কাছে আসলেন, তেনারা শাহজাদায় রাসূলরা যখন বলেন হযরত বেলালকে আপনি একটু আজকে আজান দেন, আজানটা শুনতে মন চাচ্ছে। তখন হযরত বেলাল হাবশি শাহজাদায় রাসূলদের কথা ছাড়তে পারলেন না, হুকুমটা ফেলতে পারলেন না। যখন আজান দিলেন এরকম অবস্থা হলো যে সবাই বলতেছেন চুপ করো। ওদিন যখন আল্লাহু আকবার বেলাল যখন ডাকতে শুরু করলেন, মক্কা মদিনার সমস্ত আশিক রাসূলরা, বিশেষ করে মক্কার আশিকরা সবাই ঘর থেকে বের হয়ে গেল। আর বেলাল আজান দিচ্ছে, মনে হয় রাহমাতুল আলামিন চলে এসেছে, আমার নবী মনে চলে এসেছে। এখানে মধ্যে সুফিয়া কেরামরা বলে হ্যাঁ ওদিন সত্যি হয়তো নবী চলে আসছে। যখন হযরত বেলাল আমার নবীর নাম নিচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলার সাথে আযর আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে গেলেন। বেলাল ওখানে শেষ আজান দিয়ে যখন শাহাদাত বরণ করলেন, আমার কাছে মনে হয় ওদিন বেলাল
इंतकाल आगे बोलते लगलेन, ये नाज ये अंदाज हमारे नहीं होते अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाम के दर से भी इस मंगतों की हाथ गुजार नहीं होते। मन হয় দিন বলেছিলেন নবী না হয় এই দুনিয়ায়, না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার শুকর হাজার বার সুবহানাল্লাহ। अज़ाज़ल से तेरे इश्क का तराना बनी, अज़ाज़ल से तेरे इश्क का तराना बनी, किसी को देखते ही रहना नमाज थी तेरी। मीर तकीर मीर रहमतुल्लाह अलैह কত সুন্দর বলে গিয়েছেন। এখন তো আজান আসে কিন্তু ওই ধ্বনি আসে না। এখন মুয়াজ্জিন আজান দেয়, ইমাম সাহেব তেলাওয়াতে কোরআন পড়ে, কিন্তু এই সেই প্রেম নেই। কে জানি আমাদের অন্তর থেকে সেই হুব্বে মুস্তাফা, হুব্বে আহলে বায়াত, হুব্বে সাহাবা রাসূল কেড়ে নিয়ে চলে গিয়েছে। কোথায় জানি আমরা হারিয়ে গিয়েছি। যে নবী উম্মতি উম্মতি বলে এখনো কাঁদছেন, সেই উম্মতরা জানি কোথায় হারিয়ে যাচ্ছি। রব্বে করিম আজকে এই মিলাদুন নবীর কনফারেন্সের উসিলায় আমার হুজুরে পাকের সাদকায়, আহলে বায়াত ওলি আল্লাহদের সাদকায়, সাহাবা রাসূলদের কুরবানির সাদকায় আজকের এই মেহফিল, আসা যাওয়া বসা ইন্তজামকে কবুল করে নিন। সকলকে রব্বে করিম ওই বদরের সাহাবা